সুদীপা আদিত্যকে খোঁজার জন্য থানাতে যায়, কিন্তু থানাতে গিয়ে জানতে পারে আদিত্য থানাতে আসেনি। সুদীপার খুব টেনশন হয়। অপরদিকে অভ্র পরমাকে একা ছেড়ে দিয়ে ঘরে আসে। ঘরে এসে দেখে যে সুদীপা, আদিত্য আর রূপা কেউই বাড়িতে নেই। ইন্দিরা গায়ত্রীকে বলছে, কেন দিদি, বারবার কেন তুমি সুদীপাকে দোষ দিচ্ছ? গায়ত্রী বলে, হ্যাঁ, ওই মেয়েটা অপয়া, ওই মেয়েটা এই বাড়িতে এসে আমাদের সমস্ত কিছু শেষ করে দিয়েছে। এখন আমার ছেলেটা কোথায় রয়েছে আমি সেটাও জানতে পারিনি। ইন্দিরা তখন বলে, হ্যাঁ, আমরা ছোট ঘরের মেয়ে এসেছি বলেই তো আমাদের সমস্ত দোষ হয়, তাই না? আর পরমা তো খুব বড় ঘরের মেয়ে, তাই না? তোমার বড় বৌমা তো সমস্ত কিছু ঠিক করে দেবে, তাই তো? অভ্রা বলে, না কাকিমণি, পরমা আর এখানে আসবে না। ওকে আমি সারা জীবনের মতো দিয়ে এসেছি। ইন্দিরা বুঝতে পারে অভ্রর খারাপ লেগেছে। ইন্দিরা বলে, আমি ওভাবে বলতে চাইনি অভ্র। কিন্তু অভ্র বলে, না কাকিমণি, আমি বুঝতে পেরেছি, কিন্তু পরমা আর সুদীপা ওরা ওই মহিলাটিকে এখানে এনেছিল, কি তাদের অবর্তমানে তোমরা ওনাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক করনি। আমি এখনই যাচ্ছি ওনাকে খুঁজে নিয়ে আসতে। অভ্র বেরিয়ে যায়। এদিকে আদিত্যকে খোঁজার জন্য সুদীপা বৃষ্টির মধ্যে পুলিশের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর তখনই দেখতে পায় রাস্তার ধারে একজনকে পড়ে আছে। সুদীপা গাড়ি থামিয়ে দেখে ওটা আর কেউ নয়, আদিত্যই পড়ে রয়েছে। এরপর সুদীপা আদিত্যর কাছে গিয়ে দেখে আদিত্যর জ্ঞান নেই। আদিত্যর গা জ্বরে পুড়ে যাচ্ছে। সুদীপা আদিত্যকে অনেক ডাকাডাকি করে, কিন্তু আদিত্য কোনো সাড়া শব্দ দেয় না। এরপর সুদীপা মাউথ প্রসেসিং করে আদিত্যর জ্ঞান ফেরায়। তারপরে সেই পুলিশ অফিসারেরই একজন আত্মীয়র বাড়িতে তারা আশ্রয় নেয়। সুদীপা আদিত্যর খুব কাছাকাছি চলে আসে আর একে একে সমস্ত ভিজে জামা কাপড়গুলো সরিয়ে শুকনো জামা কাপড় পরিয়ে দেয়। অপরদিকে রূপা বাইরে বেরিয়ে এসে মামা বলে চিৎকার করে ডাকতে থাকে। তখনই কুন্তলা আসে আর কুন্তলা রূপাকে বলে, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, তুমি আমার সাথে আসো। কিন্তু রূপা কিছুতেই যেতে চায় না। তখন কুন্তলা রূপাকে জোর জবরদস্তি করতে থাকে। তারপর রূপাকে নিজের গাড়িতে করে নিয়ে চলে যায়। এদিকে সুদীপা আদিত্যর খুব খেয়াল রাখতে থাকে। আদিত্যর জ্বর আসছে নাকি বারবার চেক করতে থাকে। তখনই সেখানকার একজন মহিলা বলে, তোমার স্বামী একদম কার্তিক ঠাকুরের মতো দেখতে। তোমাদের দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছ। ভালোই হলো বলো, এই জ্বরটা হয়ে আবার তোমরা হানিমুন করতে পেরে যাবে। সুদীপার এই সমস্ত কথা শুনে খুবই লজ্জা লাগছিল। এরপরে সেই মহিলা দরজা বন্ধ করে দিয়ে ওখান থেকে চলে গেলে সুদীপা আদিত্যকে ধীরে ধীরে খাটে শুয়ে দিতে থাকে। কিন্তু তখনই সুদীপা আর আদিত্য একসাথে খাটের উপর পড়ে যায়। আর সুদীপা উঠতে চাইলে আদিত্য সুদীপাকে কিছুতে উঠতে দেয় না। সুদীপা আর আদিত্য অনেকটা কাছাকাছি চলে আসে। আর জ্বরের ঘরে আদিত্য সুদীপাকে কিছু বলতে থাকে। সুদীপা সেগুলো শোনার চেষ্টা করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।